যখন কবরে লাশকে রেখে দেয়া হবে তখন দুইজন ফেরেশতা আসবে এবং দুইজন ফেরেশতা দৌত কণ্ঠে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। হাই আল্লাহ, কি বুঝাবো আপনাদেরকে কবর নিয়ে। বিশ্বনবী যখন গোরস্থানের পাশে যেতেন তা একটা কাঠিন এরকম ধ্যানের সঙ্গে বসে থাকতেন, এত গভীর ধ্যানে চলে যেতেন যে সাহাবীরাও পর্যন্ত ওনার পাশে যেতেন না। এখন যদি মৌলবীরা কবরস্থানে যায়, আমি তো যাই, আমার তো প্রয়োজন আছে, আমি তো কারো জানাজায় যাব, তো মনে মনে করে নিয়ত করি বাড়ি থেকে বের হয়, আজ কারোর সঙ্গে কথা বলবো না, গোরস্থানের এক পাশে বসে খালি তওবা করবো আল্লাহর কাছে যে আল্লাহ কাল তো আমাকে আসতে হবে, আজকে একজনকে আগাতে এসেছি, কাল আমার আসতে হবে। কিন্তু যেই গোরস্থানে পৌঁছাবো, ও মৌলী সাহেব জানাজাটা কেমন পড়তে হয়, শুরু করে দিল ওখানে। ওকে যদি আবার কথা না বলি, কত গরম রে, জি না, তোমার ফতোয়ার জন্য বহুত সময় আছে, তোমার ফতোয়া, মানুষকে একটু ধ্যানে থাকতে দাও, একটু ধ্যানে থাকতে দাও, তোমার অনেক সময় আছে, অনেক টাকা ও অনেক দিতে পারবে, কিন্তু তা হতে দেবে না, খালি খচখচ করে খুঁজবে। এবার শুনেন, একজন ইহুদি মেয়ে, ভিক্ষারি মেয়ে, মেয়েটা হলো ইহুদি, ভিক্ষা করে খায়। বিশ্বনবীর ঘরে এসছেন ভিক্ষা করতে, নবীজি বাড়িতে নাই, আম্মু জান আয়েশা রয়েছেন। মেয়েটা বলল, মা আয়েশা কিছু খাবার আছে কি, তো আমাকে দাও। মা আমার, বোন আমার, ওই ইহুদির মেয়েটাকে আম্মু জান আয়েশা মাত্র দুটি খেজুর ওর হাতে দিল, আর কিছু নাই। খেজুর দুটো যখন হাতে পেয়ে গেল তখন মেয়েটা বলছে, ও আম্মুল মুমিনিন আয়েশা, আল্লাহ তোমাকে আযাব, কবরের আযাব থেকে মুক্তি দান করুন। আম্মা জান আয়েশা অবাক, কবরে আবার আযাব হবে নাকি? তাই নাকি? কবরে আযাব তো আমি শুনিনি, আমি জানি না। তার মানে তখন নতুন নতুন হাদিসের ব্যাপার। এমন সময় বিশ্বনবী এলেন বাড়িতে। আম্মু জান আয়েশা ঘটনাটা খুলে বললেন, দয়ার নবী গো, একটা ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছিল আমার বাড়ি, আর আমি যখন দুটি খেজুর ওর হাতে দিলাম, মেয়েটা আমাকে দোয়া দিল, হে আয়েশা, আল্লাহ তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দেন। তখন আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে কি আযাব হবে নাকি? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আযাবুল কবরি হাক্কুন, কবরে আযাব সত্য, কবরে কঠিন শাস্তি আছে, কঠিন আনন্দ আছে, দুটি কবরে রয়েছে। আল্লাহর নবীর বিবি আয়েশা বলছেন, এরপরে আমি খেয়াল করতে লাগলাম এমন কোনো নামাজ নাই যে আমার নবী কবরের আযাব থেকে মাপ চাইনি। ওই দোয়াটা আজও আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তার মানে বিশ্বনবী প্রতিটি নামাজে, ফরজ হোক চাই সুন্নত হোক চাই ওয়াজিব হোক চাই নফল হোক, সালাম ফেরার আগে আল্লাহর কাছে কবরের আযাব থেকে মাপ চেয়েছেন। অতএব বন্ধুরে, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। তো বিশ্বনবী বলছেন, যখন মাইয়াটাকে রেখে দেওয়া হবে তখন দুইটা ফেরেশতা আসবে, আতাহু মালাকানে, একজন বলবে একজন শুনবে তা নয়, ফায়াকুলানে, তারা দুজনে যৌথ কণ্ঠে বলবে, একসঙ্গে তারা সুর দিয়ে বলবে, মান রব্বুকা, মা দীনুকা, ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে।
তিনখানা প্রশ্ন করা হবে। বিশ্বনবী বলছেন যে লোকটা ঈমানদার বলবেন রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঠিক ঠিক উত্তর দেবে, আসমান থেকে আমার রব আওয়াজ করবেন, আমার বান্দা সত্য বলেছে, সত্য বলেছে, সত্য বলেছে, ওর চির সুখের জায়গা বানিয়ে দাও কবরটাকে। কিন্তু বন্ধুরে, যখন প্রশ্নগুলো ঠিক 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 দিয়ে দেবে, ভুল দেবে না, তখন জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। আগুন যেন একে অপরে লড়াই করছে, ছিঁড়াছিঁড়ি করছে, মেঘের মতো গর্জন দিচ্ছে, ওই রকম ভয়ানক আগুনের দরজাটা খুলে দেওয়া হবে এবং ওই লোককে বলা হবে, বান্দা, হে আল্লাহর বান্দী, একবার জাহান্নামের দিকে তাকিয়ে দেখ, এটা কত ভয়ানক। তোর আল্লাহ তোকে রহম করেছে, ভালোবেসে নিয়েছে, তুই ঠিক উত্তর দিতে পেরেছিস, তোর আল্লাহ তোকে মাফ করে দিয়েছে। ওই রকম কঠিন জায়গা থেকে তুই চিরশান্তি পেয়ে গেলি। কিন্তু যে লোকটা উত্তর দিতে পারবে না,